আজকে হচ্ছে আমরা কেমিস্ট্রির ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বিগত সালে আসা কিছু কোশ্চেন নিয়ে হচ্ছে আমরা আজকে দেখব। তা আমরা হচ্ছে শুরু করে দিই লেট না করে। আচ্ছা, প্রথম টাইপটা আমি হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগ এখান থেকে নিয়েছি, টাইপ 1। হ্যাঁ, আপনাদের এমসিকিউতে আসতে পারে বিভিন্ন রকম, দুই রকম আসতে পারে, দুই রকম ভাবে আসতে পারে। এক নাম্বার ওয়ে, একটা হচ্ছে সংকেত দেওয়া আছে, যেমন একটা উদাহরণ দিই আপনাকে। হ্যাঁ, উদাহরণ দিয়ে শুরু করি। ধরেন এভাবে দেওয়া আছে, এক নাম্বার CH3 C CH3 CH3 CH2 CH, উপরে দিলাম হচ্ছে CH3, আর এখানে CH3। আপনাদেরকে এইটা বলে কোশ্চেনে দেওয়া থাকবে যে এই কম্পাউন্ডটার বা যৌগটার নাম কি, এরকম একটা থাকতে পারে। আবার ধরেন আমি আপনাদের প্র্যাকটিসে একটু ভালো রকম প্র্যাকটিস করানোর জন্য নাম দিয়ে দিছি, আপনারা করবেন কি, এটার সংকেতটা লিখবেন। যদিও আমি আসলে এটা করাই দিব, তা আমি দুই রকমই এখানে রাখছি যাতে আপনাদের প্র্যাকটিসটা ভালো রকমের হয়। এখন একটা আমি এখানে দিলাম, এটা নামকরণ করব। তা নামকরণ করার যে রুলসটা ছিল, সবার প্রথমে আমাদের দেখা লাগতো যে আমার কার্বনের একটা মেইন চেইন দেখব, এমন মেইন চেইন দেখব যেখানে কার্বন সংখ্যা হাইয়েস্ট নাম্বার থাকে। যেমন ধরেন আপনি করলেন কি ধরেন মেইন চেইন ধরলেন হচ্ছে এইটা এই তিনটা ধরলেন। হ্যাঁ, ধরেন এইটা, তাহলে এখানে যদি এই তিনটা যদি মেইন চেইন ধরেন, তাহলে ব্রাঞ্চ কোনটা হবে, এইটা একটা আর এইটা একটা, রাইট? কিন্তু এটা তো হবে না, কারণ আমি যেটা বললাম, প্রথমেই আমাদের এমনভাবে সাজাতে হবে যাতে আমার মেইন চেইনে সর্বোচ্চ সংখ্যক কার্বন সংখ্যা থাকে। এখন মেইন চেইনে সর্বোচ্চ সংখ্যক কার্বন সংখ্যা থাকে এমন কোনটা হবে, যদি আমি একেবারে মাঝ লাইন বরাবরটা আমি যদি চিন্তা করি, তাহলে এখানে দেখতে পারবো সর্বোচ্চ সংখ্যক কার্বন অবস্থিত আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। হ্যাঁ, তাহলে 5টা কার্বন হাইয়েস্ট মেইন চেইনে আমি সর্বোচ্চ আটাতে পারবো। তো যদি এরকম হয়, 5টা কার্বনের জন্য আপনি কি বলেন? হ্যাঁ, আপনারা এরকম পড়ছেন যে একটি কার্বন হলে কি হবে, মিথ, 2টা কার্বন হলে হবে ইথ, 3টা কার্বন হলে হবে হচ্ছে প্রোপ, 4টা কার্বন হলে হবে হচ্ছে বিউট। এরকম পড়ে আসছেন, রাইট? তাহলে এখন এখানে একটু দেখেন, আপনার এখানে আছে কয়টা, 5টা কার্বন, তাহলে আপনি কি লিখবেন, পেন্ট, রাইট? এবং সবগুলা কি এক বন্ধন না, তাহলে এই জায়গাটা আপনি কি লিখবেন, এক বন্ধন হলে কি হয়, অ্যালকেন, তাহলে লাস্টে অ্যালকেন এন থাকে, তাহলে এখানে কি লিখবেন, পেন্ট এন, তাই না? আচ্ছা, এখন ব্রাঞ্চ চেইন কোনগুলো, এই যে একটা, টোটাল 3টা, তাই না? তার মানে 3টা হচ্ছে আপনি মিথাইল মূলক পাচ্ছেন, 3টা আপনি মিথাইল মূলক পাচ্ছেন। এখন কার্বনের যে নাম্বারিং করবেন সেটা কোন সাইড থেকে করবেন, বাম পাশ থেকে না ডান পাশ থেকে? যে পাশ থেকে করলে আপনার ব্রাঞ্চ সবার আগে পড়ে এবং বেশি সংখ্যক পড়ে, সে পাশে করবেন। ধরেন আপনি বাম পাশ থেকে যদি কাউন্ট করেন, এটাকে দিলেন 1, এটাকে দিলেন 2, তার মানে 2 নাম্বার কার্বনে আপনি কি পাচ্ছেন, ব্রাঞ্চ বা হচ্ছে শাখা উপশাখা পাচ্ছেন। কিন্তু আপনি যদি এইটা না করে ডান দিক থেকে কাউন্ট করেন, দেখেন এটাকে 1 দিলেন, এটাকে আপনি 2 নাম্বার কার্বন দিলেন, 2 নাম্বার যে কার্বন দিলেন তার 2 নাম্বার কার্বনেও তো আপনি ব্রাঞ্চ পাচ্ছেন। তাহলে কি আপনি ডান দিক থেকে করবেন? না, আমি কথা বলেছিলাম যে পাশ থেকে করলে সবার আগে ব্রাঞ্চ পাবো এবং হাইয়েস্ট পরিমাণ ব্রাঞ্চ আমি হচ্ছে পাবো।
তা আপনি যদি ডান দিক থেকে দেখেন তাহলে আপনার এখানে উপশাখা কয়টা আসে? মাত্র একটা না, একটা মিথাইল মূলক। তাই এইটা আমি ধরতে পারবো না। কেন? আমি যদি বাম দিক থেকে আসি, এই যে এটা 1 নাম্বার দিলাম, এটাকে আমি 2 নাম্বার দিলাম। 2 নাম্বার দিলে এখানে দেখেন ব্রাঞ্চ আমি কয়টা পাচ্ছি? 2টা পাচ্ছি। তাহলে এখানে বেশি সংখ্যক ব্রাঞ্চ পাচ্ছি, তাই আমার বাম দিক থেকে কাউন্ট করতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি কিন্তু কথার ছলে রুলসগুলো কিন্তু বলে দিচ্ছি যে কিরকম আসবে বা কি কি জিনিস মাথায় রাখতে হবে। তা আপনারা কথাটাই শুনতে থাকেন, কিন্তু এবং মাথার মধ্যে একটু নোট ডাউন করতে থাকেন যে আমি কি বলতেছি। যে আমি আরেকবার বলি, সবার প্রথমে আমার দেখা লাগে একটা মেইন চেন আমি গঠন করব। কি টাইপের মেইন চেন গঠন করব? যেখানে আমার কার্বন সংখ্যা সর্বোচ্চ থাকবে। তারপরে আমি কি দেখব? কার্বন নাম্বারিং করতে হবে। বাম দিক থেকে করব না, ডান দিক থেকে করব না, উপর থেকে করব না, নিচ থেকে করব। এমনভাবে করতে হবে যেখানে সর্বোচ্চ সংখ্যক উপশাখা থাকে এবং যে পাশ থেকে করলে সবার আগে ব্রাঞ্চগুলো আগে পড়ে। তা ওই হিসাবে আপনি যদি দেখেন আমি বাম পাশ থেকে করাই সমীচীন হবে। তাহলে এখানে দেখেন, এটাকে আমি 1 নাম্বার বলতেছি, এটাকে 1 নাম্বার বলতেছি, এটাকে 2, এটা 3, এটা 4, এটা 5। তা 5 হওয়ার কারণে, 5টা কার্বন হওয়ার কারণে আমি পেন্ট বলছি, আর সবগুলো একক বন্ধন হওয়ার কারণে এটাকে এন বলছি। আচ্ছা, এখন দেখেন এই পাশে কি আছে? 2 নাম্বার কার্বনের সাথে কি আছে? 2 নাম্বার কার্বনের সাথে আছে 2টা মিথাইল মূলক আছে, তাই না? 2টা মিথাইল মূলক আছে। তাহলে এখন এখানে কি করব? লিখব 2 ডাইমিথাইল। আচ্ছা, আবার 4 নাম্বার কার্বনে আবার একটা মিথাইল মূলক আছে না? তাহলে এই জায়গাটা এভাবে লিখতে হবে। সেটা হচ্ছে কি, 2 নাম্বার কার্বনে একটা মিথাইল, 2 নাম্বার কার্বনে আরেকটা মিথাইল, 4 নাম্বার কার্বনে আরেকটা মিথাইল, টোটাল 3টা মিথাইল। তাই আমি বলবো 2,2,4 ট্রাই মিথাইল পেন্টেন। এটা হচ্ছে তার নাম, এটা হচ্ছে আইউপিক নাম। তা 2 নাম্বার কার্বনের সাথে 2টা মিথাইল মূলক থাকবে, আর 4 নাম্বার কার্বনে আরেকটা মিথাইল মূলক থাকবে। আশা করি এটা বুঝতে পারছি। এখন আমরা যদি এটা করতে চাই তাহলে কি হবে? যদি এটা করতে চাই, ও আচ্ছা, শুধু কি এইটাই একটা দেখাবো না আরেকটা দেখাবো? আরো অনেকগুলোই দেখাবো, আমি আসলে বই নিয়ে বসছি। এটাতে একটু আসেন। এবার আপনারা একটু সাহায্য করবেন, হ্যাঁ? যারা জয়েন করছেন ক্লাসে তাদের মধ্যে থেকে কেউ এইটা একটু বলবেন যে এটা আমি হচ্ছে কিভাবে লিখতে পারি। CH2 ডাবল বন্ড CH3 CH ডাবল বন্ড CH3। আচ্ছা, এইটা আপনার না, এটাও আমি সলভ করে দিই, পরেরটা আপনারা করেন। হ্যাঁ, প্রথমে বললাম যে আমার মেইন চেন খুঁজতে হবে। এটা মেইন চেন হচ্ছে খুব সহজ, যে এটা মেইন চেন হচ্ছে এই যে মাঝের যে লাইনটা। হ্যাঁ, তাহলে এখানে কয়টা কার্বন আছে? 1, 2, 3, 4, 5। 5টা কার্বন থাকার কারণে সবার আগে কি দিব আমি? পেন্ট। সবগুলা কি এক বন্ধন আছে? না, এক বন্ধন নাই, এখানে দ্বি বন্ধন আছে। তা দ্বি বন্ধন হলে আমরা কি বলি? অ্যালকিন, তাই না? তাহলে এখানে কি বলবো? পেন্ট ইন, রাইট? অ্যালকিনের লাস্টের ওয়ার্ডটা অ্যালকিন, লাস্টের যে ইন উচ্চারণ হয় না, ENE, ইন, এই ইনটা এখানে দিয়ে দিলাম, পেন্ট ইন। আচ্ছা, এখন কয় নাম্বার কার্বনে হচ্ছে কোনো ব্রাঞ্চ আছে? হ্যাঁ আছে, এই যে আমি ব্রাঞ্চ দেখতে পাচ্ছি এখানে 2 নাম্বার কার্বনের সাথে একটা মিথাইল মূলক আছে। তাহলে আমি এখানে দিয়ে দিই, তা 2 নাম্বার কার্বনের সাথে আমি যদি দিয়ে দিই তাহলে এটা কি হবে? 2 মিথাইল পেন্ট ইন। এতটুকু লিখলে কি হবে? আমার যদি এতটুকু লিখতাম তাহলে আপনি বুঝতেন ডাবল বন্ড বা হচ্ছে ইন থাকলে কি বোঝায়, যে ডাবল বন্ড আছে। এটা 1 নাম্বার কার্বনের সাথে হয়তো বা আছে, কিন্তু আমার এখানে ডাবল বন্ড কয়টা? টোটাল 2টা না?
খেয়াল করছেন টোটাল দুইটা না, তাহলে শুধুমাত্র আমি এইভাবে লিখলে কি বুঝতে পারবো যে দুইটা ডাবল বন্ড আছে? তো এইভাবে তো লেখা যাবে না, তাহলে কি লিখতে হবে? এখানে কয়টা ডাবল বন্ড আছে? দুইটা। এবং কি কি কোন সাইড থেকে আছে? এই 1 নাম্বার কার্বনের সাথে ডাবল বন্ড আছে, আবার 1 2 3 3 নাম্বার কার্বনের সাথে ডাবল বন্ড আছে। তাহলে কি লিখবো? 1 3 ডাই ডাই ইন। এই যে, তাহলে নামকরণটা হচ্ছে আমার এটা 2 মিথাইল পেন্ট 1 3 ডাই ইন। এটা একটু আরেকবার বলবো। আপনারা কিন্তু বলতে পারতেন যে ভাইয়া আপনি এই পাশ থেকে কেন নামকরণটা করলেন, আপনি এই পাশ থেকে নামকরণ কেন করলেন, আপনি তো এই পাশ থেকেও করতে পারতেন। আচ্ছা, আমি এই পাশ থেকে করব, সমস্যা নাই। কিন্তু আমি এই পাশ থেকে করলে সবার আগে কি আমার ব্রাঞ্চ আসে? আমি এই পাশ থেকে ধরেন নাম্বারিং করলাম, এটাকে 1 নাম্বার বললাম, এটাকে 2 নাম্বার বললাম, এটাকে 3 নাম্বার বললাম, এটাকে 4 নাম্বার বললাম। তাহলে 4 নাম্বার কার্বনে গিয়ে ব্রাঞ্চ পাচ্ছি, তাহলে আমার এই পাশ থেকে নাম্বারিং করাটা ঠিক হবে না। আমি বাম পাশ থেকে যদি চিন্তা করি তাহলে 2 নাম্বার কার্বনের সাথেই আমি হচ্ছে ব্রাঞ্চটা পাচ্ছি, তাই আমি এই পাশ থেকে নাম্বারিং করাটা সমীচীন হবে। তাই আমি বাম পাশ থেকে ইয়েটা করছি। আর যেটা আমি এখানে একটু আরেকবার এই পার্টটা একটু বুঝাই দেই, এখানে আমার দুইটা ডাবল বন্ড না, তাই এই ডাই প্রসঙ্গটা আসছে। এখন দুইটা যে ডাবল বন্ড, কোন কোন কার্বনের সাথে ডাবল বন্ড আছে? প্রথম কার্বনের সাথে ডাবল বন্ড আছে, তারপর আরেকটা হচ্ছে 1 2 3 3 নাম্বার কার্বনের সাথে ডাবল বন্ড আছে, তাই আমি 1 3 ডাই ইন দিয়েছি।